তুমি তাই দিয়ে যাচ্ছে না। সুকুমারের গোপচুরি কবিতা আমরা পড়েছি, কিন্তু গোপ ধর্মঘট 1907 সালে ফ্রান্সের একটি রেস্তোরাঁয় সেখানকার কর্মীরা টাকা পয়সার জন্য নয়, গোঁফ রাখার জন্য আন্দোলন করেছিল, ধর্মঘট করেছিল। কেন জানেন? এই গোঁফ ধর্মঘট ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। গোঁফ রাখাকে সামান্য ফ্যাশন বা একটা সামান্য লড়াই মনে হলেও এর গভীরে লুকিয়ে ছিল গোঁফ রাখা নিয়ে একটা সামাজিক মর্যাদা এবং শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। তখনকার দিনে মনে করা হতো যারা গোঁফ রেখেছেন তারা হচ্ছে অভিজাত শ্রেণী, তাদের পয়সা রয়েছে, প্রতিপত্তি রয়েছে, প্রভাব রয়েছে এবং তারাই গোঁফ রাখতে পারবে। অর্থাৎ যারা গরিব, যাদের কোনো প্রতিপত্তি নেই, প্রভাব নেই, সমাজে যারা নিম্ন স্তরের, তারা কোনোভাবেই গোঁফ রাখতে পারবে না। এইভাবে চিহ্নিত করা হতো যে কারা মালিক এবং কারা শ্রমিক। সেই রেস্তোরাঁতেও একইভাবে যারা মালিক ছিলেন তারা গোঁফ রাখতে পারবেন, অর্থাৎ যারা বড়লোক বা যারা ধনী ব্যক্তি তারা গোঁফ রাখতে পারবেন, কিন্তু যারা গরিব তারা গোঁফ রাখতে পারবেন না। সেখানে সে রেস্তোরাঁয় যারা চাকরি করেন তারা গোঁফ রাখতে পারবেন না। এইভাবে কিন্তু চিহ্নিত করা হতো যে সে চাকরি করে, সে সেখানকার মালিক নয় এবং তাদের উপর অত্যাচার নেমে আসতো, তাদের সাথে অভব্য ব্যবহার করা হতো। এই থেকেই একটা আন্দোলনের জন্ম হয় এবং যারা কর্মচারীরা ছিলেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন রেস্তোরাঁ, তারা আন্দোলন করতে শুরু করেন যে তাদেরকেও গোঁফ রাখতে দিতে হবে। এইভাবে তারা ধর্মঘট করে, তারা কোনো কাজ করে না এবং কাজ না করার ফলে সমস্ত রেস্তোরাঁ, বিভিন্ন কারখানা বন্ধ হতে শুরু করে এবং মালিকদেরকে নেমে আসতে হয় কাজ করার জন্য। যদি মালিক কাজ করাতে নেমে আসে তাহলে গোঁফের মাহাত্ম্যই বা কি হইব? এইভাবেই মালিকরা তারা কর্মচারীদের দাবি মেনে নেয়। দাবি মেনে নেওয়ার পর ধর্মঘট ওঠে এবং গোঁফ রাখতে পারেন কর্মচারীরা। ভাবা যায় সামান্য গোঁফের জন্য এত বড় একটা আন্দোলন, এত বড় একটা ধর্মঘট, কিন্তু না, এর পেছনে যে সামাজিক মর্যাদা এবং বৈষম্যের বিরুদ্ধে লড়ে গেছেন কর্মচারীরা, সেটাই কিন্তু ইতিহাসে লিপিবদ্ধ হয়ে গেছে। আজকে গল্প আমি এখানেই শেষ করছি, আর অন্যান্য গল্প নিয়ে আসবো। দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই গল্প ভালো লাগলে কমেন্ট করুন, শেয়ার করুন ভিডিওটি, লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেল বর্ডারলাইন ট্রুথ।